ইসলামে দাম্পত্য জীবন এটা আল্লাহর নিয়ামত। পরকীয়া হচ্ছে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক। হালাল স্ত্রী আছে অথবা একজন নারীর হালাল স্বামী আছে, হালাল স্বামী স্ত্রীর বহির্ভূত অন্য অবৈধভাবে সম্পর্ক জড়িয়ে পড়া, যে অবৈধ সম্পর্ক কারণেই একটি ছোট্ট মেয়েকে চাচার সাথে মায়ের অপকর্ম এখন মেয়েটি দেখে ফেলেছে। এই জন্য মা দেখেন, যে মা সন্তানটা গর্ভে নিয়েছে মায়ের অপকর্ম দেখে ফেলেছে, তার বাবার কাছে বলে দিবে, এই ভয়ে মেয়েটির কান কেটে ফেললো প্রথমে, তারপরে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো, মরছে না। তখন চাচা, আপন চাচা, ওই বাইস্তি ঘটনা বলে ফেলবে। এই জন্য লজ্জাস্থানে, এই ছোট্ট বাইস্তি লজ্জাস্থানে রড ঢুকিয়ে কত নির্মমভাবে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এমন একটা দেশে বসবাস করছি। প্রিয় বন্ধুগণ, যদি অন্যায়গুলোর বিচার না হয়, আমরা জোরদার জানাবো এই দুই হত্যাকারীকে অচিরেই গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক, ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, এটা কেন ঘটলো? এই পরকীয়া লিপ্ত হওয়ার কারণে। দেখেন, বাইস্তি দেখে ফেলেছে, যাতে ঘটনা বলে না দেয়, বাইস্তিকে মেরে ফেলেছে। সন্তান দেখে ফেলেছে, এই জন্য মা নিজের গর্ভ ধারণ করে যে সন্তানটা গর্ভে নিয়েছে ওই সন্তানটাকে মেরে ফেললো, কত নির্মমভাবে হত্যা করে ফেললো। মা প্রথমে কান কেটে ফেলে ওয়ালের সাথে জোরে ধাক্কা মারছে মারার জন্য, যখন মরছে না তখন যার সাথে সে পরকীয়া লিপ্ত, অর্থাৎ ওই মেয়ের আপন চাচা, এই ছোট্ট মেয়েটির লজ্জাস্থানে রড ঢুকিয়ে তারপরে মেয়েটিকে হত্যা করে ফেললো। প্রিয় বন্ধুগণ, কারণ মেয়েটি দেখে ফেলেছে, বলে দিবে। বলেন দেখি, মেয়েটা যেমন দেখছে বলে দিবে, এই ভয়ে তাকে মেরে ফেললো। কিন্তু আল্লাহ দেখছে কিনা? কথা বলেন না, আল্লাহ দেখছে কিনা? সেখান থেকে কীভাবে বাঁচবে? দুনিয়াতে বাঁচতে পারলো তো পরকালে বাঁচতে পারবে না। পরকালে কঠিন শাস্তি দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, যারা পরকালে ভয় থাকে তারা তো পরকীয়া লিপ্ত হতে পারে না। এই জন্য পরকীয়া থেকে বাঁচার জন্য 8টি বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি 8টি উপায় আমরা অবলম্বন করতে পারি, তাহলে পরকীয়ার মতো অপকর্ম থেকে আমরা সমাজ বাঁচতে পারবো। আমি বাঁচতে পারবো। আপনি জানেন, এটা হচ্ছে ব্যভিচার। পরকীয়া কি? বিবাহ বহির্ভূত। বিবাহিত বিবাহিতা এমন লোক হালাল স্ত্রীকে ছেড়ে দিয়ে, বাদ দিয়ে, অথবা হালাল স্বামীকে বাদ দিয়ে সে অন্যের সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাওয়া। যদি অবিবাহিতা হয় তাহলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, মিয়াতার জালদা, 100 বেত্রাঘাত দিতে হবে তাকে। বেত মানে কি? সাধারণ বেত না, চাবুক, অর্থাৎ দৌড়া মারবে, দৌড়ার সাথে রক্ত বের হবে। এটা হচ্ছে অবিবাহিতা হলে। এবং এমন চাবুক মারবে, হয়তো সে মারা যেতে পারে, কিন্তু 100 চাবুক মারবে। হযরত ওমর নিজের সন্তান পর্যন্ত অপরাধের কারণে যখন চাবুক মারা শুরু করেছে, অবিবাহিত ছিল, যখন মারা যাওয়ার পরে বাকি দৌড়াগুলো কবরের উপরে দিয়ে আসছে, তারপরও ছাড়তে নেই। আল্লাহু আকবার বলেন। এভাবে বিচার হলে সমাজে পরে কি অবৈধ কাজ থাকবে না? প্রিয় বন্ধুগণ, আর যদি বিবাহিতা হয় তাহলে শাস্তি হচ্ছে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করে, এটা রজম বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা নিজে এসে সাক্ষী দিচ্ছে যে আমি তো ব্যভিচারী। হ্যাঁ, যদি কোনো ব্যভিচারিণীর জানাগার বিচার করতে হলে সাক্ষী লাগবে 4 জন। কয়জন? 4 জন শাসককে দেখতে হবে। আর যদি সে নিজে সাক্ষী দেয় তাহলে তার সাক্ষী যথেষ্ট। যে নিজে বললে আমি অন্যায় কাজ করেছি, তারপর তার থেকে 4 বার স্বীকারোক্তি নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মহিলা বলছে, হুজুর আমি তো ব্যভিচার করেছি, আমাকে শাস্তি দেওয়া হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরে বারবার বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাস্তির জন্য ব্যবস্থা করলেন। প্রথমে বলছে, তোমার তো ছোট শিশু গর্ভে সন্তান আছে? বলে, হ্যাঁ গর্ভে সন্তান আছে। গর্ভের সন্তান প্রসব হওয়া পর্যন্ত তোমাকে শাস্তি প্রয়োগ করা যাবে না। মহিলা তো
হতাশ হয়ে গেল, যদি আমি মারা যাই এর মধ্যে। গর্ভের সন্তান প্রসব হলো, হওয়ার পরে নিয়ে আসছে, বলছে না তোমার থেকে তোমার এই সন্তান দুধ পান করার অধিকার রাখে। 2 বছর 2.5 বছর পর্যন্ত একটা মা থেকে সন্তান দুধ পানের অধিকার রাখে। মহিলা আবার চলে গেল। তিনি হতাশ অবস্থা, যদি আমি মারা যাই, তাহলে তো আমার শাস্তি প্রয়োগ হলো না, আমি তো জাহান্নাম যেতে হবে। কি অনুশোচনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলছে, তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত দুধ পান করতে ততক্ষণ শাস্তি প্রয়োগ করা হবে না, সে নিজে চলাফেরা খাবার খেতে পারবে, এমন বয়স হতে হবে। মহিলা কিছুদিন পর আবার চলে আসছে, সন্তান খেতে পারে, নিজের হাতে খেতে পারে। বাচ্চার হাতে একটা রুটি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে আসছেন, দেখে হুজুর আমার সন্তান খেতে পারে, আমাকে শাস্তি প্রয়োগ করেন। আমার অবিহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, ফাহুফিরা লাহা, তার জন্য ফাহুফিরা লাইলা সদরিহি, বুক পর্যন্ত তাকে গাড়ানো হলো। তারপরে আমার নাসাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, ফারাজামুহা, ওই মহিলাকে পাথর মেরে হত্যা করা হলো। এটা হলো বিবাহিতা হলে তার শাস্তি, বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে প্রকাশ্যে হত্যা করা। আল্লাহু আকবার বলেন। যদি এইভাবে সমাজের দেশে, এটা কিন্তু ব্যক্তিগত আইন না, এটা রাষ্ট্রীয় আইন। এটা কি আইন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী ছিলেন এবং শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রীয় অর্ডার এটা। এই জন্য ইসলামী সরকার হলে, ইসলামী হুকুমত, ইসলামী ল থাকলে পরে এভাবে শাস্তি দেওয়া হবে। আর যদি এভাবে শাস্তি দেওয়া হয়, বিভিন্ন মিডিয়াগুলোতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করে দেওয়া হয় যে একটা বেবিচারিণীকে যে রজম করে পাথর মেরে হত্যা করা হয়েছে, সবাই প্রকাশ্যে দেখলো, সমাজে অন্যায় থাকবে? পরকীয়া থাকবে? থাকবে না। এই জন্য ইসলামী আইন যখন জারি হবে, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, মানুষ ভয়ে সব ছেড়ে দিবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য বিবাহিত হলে পাথর পর্যন্ত গেড়ে প্রত্যেকটি মুসলিম শাসকের ফরজ দায়িত্ব তার শাস্তি প্রয়োগ করা, এবং অবিবাহিত হলে 100 দৌড় দিতে হবে। এখন তো দেখা যায় এমনও মুসলিম রাষ্ট্র আছে, আমাদের বাংলাদেশেও আছে, অনুমোদিত ক্রস কোয়ার্টার। নাউজুবিল্লাহ বলেন। এদেশেও আছে অনুমোদিত ক্রস কোয়ার্টার, বহু হোটেল আছে, সেখানে অবাধে নারী পুরুষ বিবাহ গর্বিত অশ্লীল কাজ করছে, টাকার বিনিময় সুবিধা বিভিন্ন পাচ্ছে। এই তো, আর এর কারণে এইডস রোগ ছড়িয়ে যাচ্ছে, এবং এইডস রোগের ভয়ঙ্কর একটা অবস্থান বাংলাদেশে হতে পারে। এই জন্য দাবি জানাবো, বাংলাদেশেও এই সমস্ত হোটেলগুলো, ক্রস কোয়ার্টারগুলোকে বন্ধ করে দেওয়া হোক। প্রিয় ভাইয়েরা, আর বিভিন্ন দেশে তো আছেই, অহরহ এমনকি আপনার ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে তো ফ্রি সেক্স, সেখানে অর্থাৎ ছেলে মেয়ে সম্মতি হলে অন্যায় কাজ করতে পারবে, বিবাহ লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ কুকুরের মতো জীবন। আর এই কুকুরের মতো জীবন, এই জীবনে একসময় মানুষকে ধ্বংস করে। প্রিয় বন্ধুগণ, বিবাহিতা হলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, আর অবিবাহিত হলে 100 দৌড়া দেওয়া লাগবে। এটা ইসলামী ল। পরকীয়া আজকে লিপ্ত হয়েই তো মেয়েটাকে হত্যা করা হলো। ছোট্ট একটা মেয়ে, আপন চাচা, নিজের মা, গর্ভধারিণী মা কেন সন্তান দেখে ফেললো, বলে ফেলবে, এই জন্য সন্তানটাকে মেরে ফেললো। এই পরকীয়ার মতো অন্যায় কাছ থেকে বাঁচার জন্য আমাদেরকে 8টি উপায় আমাদেরকে ইসলাম থেকে শিখতে হবে। প্রথম হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। আমাকে একদিন জাহান্নামে চলতে হবে। যারা পরকীয়া লিপ্ত হবে, বেবিচারিণী হবে, জাহান্নামে তাদের লজ্জার স্থান দিয়ে তো পচা দুর্গন্ধ বের হবে। অন্যান্য জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে প্রয়োজন আরেক জাহান্নামে দিয়ে দেন। এই জাহান্নামে বেবিচারিণী আছে, তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে আমরা অস্থির হয়ে গেছি। কঠিন অবস্থা হবে বেবিচারিণীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের রাত্রিতে জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন কিছু নারী পুরুষকে আগুনের চুল্লির মধ্যে জ্বালানো হচ্ছে। আগুনের চুল্লির মধ্যে এদেরকে আগুন দিয়ে জ্বালাচ্ছে। কি ভয়ঙ্কর শাস্তি! জিজ্ঞেস করলো তারা কারা? বলছে তারা হচ্ছে দুনিয়া যারা বেবিচারিণী ছিল, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য প্রথমে আমাদেরকে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া, যে আমাকে আল্লাহ দেখেন, এগুলা ফেরেশতা লিখতেছেন, আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
এই ভয় থাকলে আমরা পরকীয়া থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। নাম্বার 2, দৃষ্টি সংযত করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে সংযুক্ত করতে বলেছেন। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, পুরুষদেরকে বলেছেন দৃষ্টি অবনত রাখো, দৃষ্টি সংযত করো, এবং নারীদেরকেও বলেছে দৃষ্টি সংযত রাখো। এই জন্য অশ্লীল দৃশ্য এবং মোবাইলে বা বিভিন্ন সিনারিতে, তারপরে চলাফেরার ক্ষেত্রে অশ্লীলতা দেখলে নিজের চোখকে নামিয়ে রাখতে হবে। প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয়বার আবার তাকালে তখন সুব্বা ফি আইনিহি ইয়ানুবি ইয়াউমাল কিয়ামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দ্বিতীয়বার আবার দৃষ্টি করলে এটা শয়তানের পক্ষ থেকে, তখন ওই চোখের মধ্যে শিশি গলায় ঢেলে চোখকে অন্ধ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতে ভয়ানক শাস্তি হবে। আর যদি প্রথমবার নজরে পড়ে যায়, সাথে সাথে দৃষ্টি ফিরাতে হবে। নজরে পড়লে আবার নজর রাখা যাবে, নজর ফিরে আনতে হবে। এবার এটা যে কোনোভাবে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, এটা ইন্টারনেটে হোক, বাস্তবে হোক, সঙ্গে সঙ্গে দৃষ্টি অবনত করতে হবে। আল্লাহ আপনি আমাদের চোখকে হেফাজত করার তৌফিক দেন, আমিন বলেন। কারণ নজর থেকে পরবর্তীতে সামনের দিকে অগ্রসর হয়। এটা 2 নম্বর দায়িত্ব, নিজের দৃষ্টিকে হেফাজত করা, পরকীয়া থেকে, অন্যায় কাজ থেকে, ব্যভিচার থেকে বাঁচার জন্য। 3 নম্বর যে আমাদের কর্তব্য হচ্ছে যে নারী পুরুষ গায়রে মুহরমা, নারী পুরুষ গায়রে মুহরম বুঝছেন তো, যার সাথে বিয়ে হালাল, এমন নারী পুরুষ থেকে নির্জন অবস্থান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যদি এমন নারী পুরুষ একাকিত্ব অবস্থান করে সেখানে শয়তান প্ররোচনা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুল বিইমরাআতিন ইল্লা কানা সালিসুমা শয়তান। যখন দুজন নারী পুরুষ একাকিত্ব অবস্থান করে, কোথাও একা একা থাকে দুজন নারী পুরুষ, তখন সেখানে 3 নম্বরে কে থাকে? শয়তান থাকে। শয়তান থেকে তাদেরকে অন্যায় কাজে নিয়ে যায়। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদেরকে দুজন নারী পুরুষ, অর্থাৎ নারী পুরুষ এমনভাবে অবস্থান করা যাবে না যেখানে শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। এই অন্যায় কাজ থেকে, ব্যভিচার থেকে, পরকীয়া থেকে বাঁচার জন্য আমি 8টি টিপস বলবো কোরআন হাদিসের আলোকে। কয়টা বলবো? 8টি। প্রথমে কি বলেছি? তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে। 2 নম্বরে বলেছি নিজের চোখ হেফাজত করতে হবে। 3 নম্বরে নির্জনে অবস্থান করা, একা একা অবস্থান করা যাবে না। প্রিয় বন্ধুগণ, 4 নম্বর হচ্ছে পর্দা মেনটেন করতে হবে, পর্দার বিধান। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও দুনিয়ার নারীরা তোমরা ঘরে অবস্থান করো, তোমরা যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় পর্দা করে শালীন পোশাক পরে বের হও। আপত্তি আছে নাকি? না। নারীরা প্রয়োজনে শিক্ষার জন্যে, চিকিৎসার জন্যে বা কোনো বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, এটা তার অধিকার আছে। অথবা প্রয়োজনে কর্ম করতে পারবে, ঘর থেকে বের হতে পারবে, তবে সে পর্দা করে আল্লাহর বিধান মেনে শালীন পোশাক পরে বের হতে হবে। আর পর্দার বিধান নারী পুরুষ সবার জন্যে আছে। যদি পর্দার বিধানটা মেনটেন করা হয় তাহলে এই সমাজটা পরকীয়া থেকে বেঁচে যাবে। নাম্বার 5 হচ্ছে যে বিনা প্রয়োজনে আলাপচারিতা। মোবাইলে একটা পর নারীর কল আসছে, দেখা যাচ্ছে তার সাথে কথা বলার জন্য নিজে আগ্রহ দেখাচ্ছে। পর পুরুষের একটা রিং আসছে, হয়তো রং নাম্বারে চলে আসছে, দেখা যায় তার সাথে ওই মহিলার স্বামীর সাথে ওভাবে কথা বলে না সুন্দর ভাষায়, কিন্তু তার সাথে খুব সুন্দর ভাষায়, নরম ভাষা কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেছেন যখন পরপুরুষের সাথে কথা বলবে তোমার কথাকে শক্ত করে কথা বলতে হবে, নারীকে বলেছেন। প্রিয় বন্ধুগণ, বিনা প্রয়োজনে সেটিং করা, কোনো মেসেজ দেওয়া বা বিনা প্রয়োজনে আলাপচারিতা করা, প্রয়োজন নাই। পরনের সাথে কথা বলতেছে, প্রয়োজন নাই। ভাবি, চাচি কথা বলতেছে, প্রয়োজন বিনা প্রয়োজনে। এর মাধ্যমেও সমাজে পরকীয়ার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দিকে আমিন বলেন। 6 নম্বর হচ্ছে যে তাকে 6 নম্বর তার দায়িত্ব হচ্ছে যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে হেফাজত করে। যেন নামাজি, নামাজ হতে হবে এমন নামাজি, নামাজে যা তেলাওয়াত করি তা থেকে শিক্ষা নিতে হবে। নামাজ পড়লে হবে না, নামাজ থেকে নিতে হবে শিক্ষা নিতে হবে। নামাজের শিক্ষা কি? নামাজের প্রত্যেকটা তেলাওয়াত হলো আমাদের শিক্ষা, নামাজের দোয়াগুলো আমাদের শিক্ষা, নামাজের তাসবিহগুলো আমাদের শিক্ষা।
কারণ প্রত্যেকটা তাসবিহ, দোয়া, তেলাওয়াতের মধ্যে অর্থ আছে। ওই অর্থটা কি, আমাদের জীবন বিধান কিভাবে চলবে, এই কথাগুলো এখানে আছে। এই জন্য আমরা নামাজে যা তেলাওয়াত করে অর্থগুলো শিখে নেব, তার থেকে শিক্ষা নিতে পারবো। প্রিয় বন্ধুগণ, এরপর আমাদের দায়িত্ব হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। আল্লাহ, অতীতে যা ভুল হয়ে গেছে, এখন থেকে তওবা করছি, আর অশ্লীল ছবি দেখবো না। এখন থেকে তওবা করি, পরনারীর সাথে বিনা প্রয়োজনে কথা বলবো না। আমি তওবা করলাম, নিজের চরিত্র হেফাজত করবো, এবার তওবা করতে হবে। এইভাবে যদি জীবনটা গড়তে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সমাজ অন্যায় কাজ থেকে, পরকীয়ার মতো অন্যায় কাজ থেকে বেঁচে যাবে। আজকে পরকীয়ার কারণে তার নিজের সন্তানটাকে হত্যা করলো, চাচা তার ভাতিজিকে হত্যা করলো, কত নির্মমভাবে মা তার মেয়েটার কান কেটে ফেলে তারপরে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে মারার চেষ্টা করলো। যখন মরছে না, যেই দেবরের সাথে তার অবৈধ সম্পর্ক, অর্থাৎ ওই মেয়েটির চাচা একটা রড এনে মেয়েটির লজ্জাস্থানে রড ঢুকিয়ে তাকে হত্যা করে ফেললো। কত নির্মমভাবে হত্যা করেছে। আমরা সরকারকে দাবি জানাবো, অচিরেই এই জালেমগুলোকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক। কথা ঠিক কিনা? আর ইসলামী ল অনুযায়ী যদি বিচার করেন, বুক পর্যন্ত গেড়ে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে হত্যা করা হোক, সে দাবি জানাচ্ছি। ঠিক কিনা কথা? তাহলে সমাজ পরকীয়া থেকে, অন্যায় কাছ থেকে বেঁচে যাবে।